মামা চাটা জোশ হইছে। মামা টাকাটা লিখে রাখ। মামা সম্ভব না। কয় টাকা হইছে বিল? মামা 19 টাকা। 19 টাকা একটা টাকা হইলো শালা ফকিরা দোকানদার। ঠিক আছে দে 81 টাকা দে। মামা টাকা দিলেন না তো? দিলাম না মানে? তুই আমার 81 টাকা দিলি, আমি তোর 100 টাকার একটা করকরা নোট দিলাম না? কিরে শফিকা কথা কস না কা? আর দিলি তো। এই বেটা মালমুল খাইছো না কি? কয়বার টাকা চাও? মামা খোদার কসম কইতাছি টাকা দেন নাই। ওই শালা বান্দির পুত, আমার কি চিটার পাইছস? নাম ছাড়েন একটু করেন, ছাড়েন কইতাছি। ছাড়েন ছাড়েন কইতাছি। ছাড়েন কইতাছি। ছাড়েন 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 কইতাছি। ছাড়েন ছাড়েন। কে কে পড়িতেছে? বুরাত আর শফিক ভাই। মুরাদ আর ওস্তাদ কি করা যায় কত? বলা দুটোর নামে তো বহুত কমপ্লেন পেতেছে। পোলাটা অনেক বাড়ছে। চল তো দি ধরে নিয়ে আসবি, কিন্তু গায়ে হাত দিবি না, ঠিক আছে? মামা চল। যাচ্ছি কেন এই সময় ইবাদের পাশে তোর কি কাজ? ওর বাসায় আমার নোট খাতাটা আছে, নোট খাতা না নিয়ে আসলে কালকে কাজ করতে পারবো না। তো যে নিয়ে গেছে সে দিয়ে যাবে, তোকে আনতে যেতে হবে কেন? ফোন করে বল দিয়ে যেতে। এত জেরা করছো কেন? ওর মোবাইল বন্ধ। তবুও তোর একা যাওয়ানোর কাম নাই। আচ্ছা আমি কি ছোট নাকি? আমি বাচ্চা? তাহলে একটা কাজ করে একটা ফিডার এনে দাও, ফিডার মুখে দিয়ে ঘরে বসে থাকে, ভাল লাগে। এই কি কইছস? হ্যাঁ আরে বোন শফিকা কই? ওরা পালাইছে, ওরা তো পাইলাম না। এই কি কইছস? কি কইছস? নাম মুস্তাফা। হাতর বলে গুষ্টি কি লাই? প্লাস্টিক ম্যান হয়ে গেছস না? বহুত বড় হয়ে গেছস। কাবাব দিবন তোরা নরনে সরনে নিবি, নিয়ে মাথা কুবলে রাস্তা বানাবি, আর এক গোখানতে ফাটাবি, আর দাঁড়িয়ে খেতে ফাটাবি। মুস্তাফা ভাই বলেছেন, মুস্তাফা ভাই আর তোর কামা তুই ওরা সাইজ কর, আমার আবার মারামারি ভালো লাগে না, বুঝছস? জি ভাইয়া। কেমন আছো? জি ভালো। আমিও ভালো আছি। আসলে মানে তোমাকে একটা কথা বলার জন্য এখানে দাঁড়ায় আছিলাম আর কি।
জি বলেন ভাইয়া। মানে বিষয়টা হচ্ছে মানে মানে আমি আসলে ওই তো না, মানে ও না, ফোন তো আসে নাই। আমি আসলে বিষয়টা না পরে বলবো। যে মোস্তাফা ভাই বললেন না কি একটা বল। যখন শপথ করবি কথা গাছে তোতা পাখি ডালিম গাছের মৌ নিজের দোষে মারছে না আমায়, অন্যায় করেনি কেউ। অন্যায় করেন নাই কেউ। অন সালাম দিবি, সালাম দিয়ে সোজা চলে যাবি। তাহলে আজকে তোরে যা, সোজা যা। আবার আবার তারা চাচা অফিসে যাচ্ছেন? না, মাঠে যাইতেছি ফুটবল খেলতে। এই তুমি দেখে বোঝো না কই যাইতেছি? আচ্ছা তুমি আমারে চাচা কইলা কেন? আমি তোমার কি ধরনের চাচা? মানে আপনি আমার বাপের বয়সী তো, তাই চাচা বললাম। তোমার বাবার বয়স মানে? তোমার বয়স কত? আমার বয়স আর কত হবে, ওই 28 29। 28 29। আমার বয়স তোমার সমানও না, তোমার বাপের সমানও না। আর কখনো আমার চাচা কইব না, বুঝছো? আমার ছেলে মেয়েরা তোমার চাচা কইবে। ও না আসলে বুঝতে পারেনি। চাচা জানা আমার চাচা বলছি না, আমার চাচা কইব না। ভাই 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 চাচা ভাই। কিন্তু চাচা আপনাকে কি ডাকবো বললেন? চল। আসসালামু আলাইকুম। আসসালাম। চাচা 7 নম্বর রোডে 14/2 বাসাটা কোন দিকে? কি বললা তুমি আমারে? চাচা বলছিলাম আমি। কেন তুমি আমাকে চাচা বলবা কেন? এই আমি তোমার কেমন চাচা হই? আপনি তোমার চাচার মতোই। আবার চাচার মতো বানা? হ্যাঁ, বিয়াদবি করে জায়গা বানো না। কি ধরনের লোক রে ভাই, চাচা বলছে তাও রাগ করে। দোস্ত মনে কর সচি তোরে চাচা বলে ডাকলো, তখন ঘটনাটা কি ডাকলো? মানে তুই তুই তখন কি করবি? বেটাই চৈতি আমার চাচা রাখবো কেন? শোন, চৈতির বাপ কইছে যে ওরা চাচা রাখা যাইবো না, তাই তো? না। আচ্ছা ঠিক আছে, তোরা চৈতির বাপরে ভাই কবি, তা তো সমস্যা নাই তো। তুই কি করবি? শোন, আমি একটা কিছু কই দিব না। মানে ধর যে আমি যদি চৈতির বিয়ে করি, তাহলে তো চৈতির বাপ আমার আব্বাই হইব। আরে তুই জানোস না আমাকে জর্জ ভাই তার শ্বশুর আগে কি ডাকতো? আগে ডাকতো ভাই। আগে পরিচয় হয়েছে শ্বশুরের সাথে, তারপরে তার মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে। তো এরপরে বিয়ে করার পর ভাই কিন্তু আব্বা হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম হইব আর কি। মনে কর যে আমি যদি বিয়ে করুম। আচ্ছা তাহলে মনে কর সৈতি যদি তোরা চাচা বলে ডাকে, আমরা তোর কি ডাকবো? তোরা আমারে কি ডাকবি? তোরা মনে কর যে আমার আব্বা ডাকবি। আদর এটা হয় নাকি? হইব না কেন? শোন, পৃথিবীতে সম্পর্ক মানে হাই কে বল মারছে রে? এদিকে এদিকে হাই। তোর নাম কি? আমার নাম জয়। তোর বাবার নাম কি? বাবার নাম সালাম খান। নাম কে রাখছে? তোর বাপ রাখছে না অন্য কেউ রাখছে? বাপ।
আমার গায়ে যে বলটা মারলি এটার কি হইব? চাচা আমি মারি নাই, ফারুক মারছে। কি? এই আমি তোর চাচা? আমার চাচা লাগে? এই বেটাই আমার চাচা লাগে? তোর বাবা এটা শিখাইছে? ঠিক মতো কও, আমার কি ডাকবি ক? চা ভাইয়া। চা ভাইয়া মানে কি? ঠিক মতো কও, কি ডাকবি? ভাইয়া। হ্যাঁ, এবার কানা ধর। কানা ধর। বল যারা তারা চাচা ডাকুম না। যারা তারা চাচা ডাকুম না। আমার কি ডাকবি? ভাইয়া। যা। দেখলি? আমার ডাকে চাচা। তোর চৌধুরীর আব্বা কি দোষ করছে? তো তুই চাচার মতো লাগলে তো চাচাই ডাকবো না? কি বলি? চৈতির মা, চৈতির মা, হ্যাঁ বলো। শোনো, ছেলেমেয়েরা তো সব বড় হইতেছে। ঢাকা শহরে থাকা ছেলেমেয়েদের লেখাপড়া চালানো, সংসার চালানো দিনকে দিন তো খুব কঠিন হয়ে যাইতেছে। তুমি এত চিন্তা করো না তো, আমাদের গ্রামে জমি জমা আছে না, দরকার হয় এগুলা বিক্রি করে দিবা। এই তোমরা কইছি না ওই গ্রামে জমি জমা নিয়ে কোনো কথা বলবা না? হ্যাঁ, না আছে ঘরের শান্তি, না আছে বাইরের শান্তি। যেখানে যাই ওই মহল্লার পোলাপানরা, শোনো, মহল্লার পোলাপান দিকে একটু নজর রাখো। তারা বাড়ির সামনে টাঙ্কি মারে। মেয়া বড় হয়েছে না, তার দিকে একটু নজর রাখতে পারো না? একটু শাসন করতে পারো না? মেজাজ আমার খারাপ হয়ে যায়। একটু দোকানে বসে আছে, একটু চা খাবো, একটু শান্তি মতো সবার সাথে গল্প করবো, তারও কোনো উপায় নাই। দোকানে যা চা খাওয়ানোর দরকার কি? আমার কাছে কইলেই তো আমি এক কাপ চা বানায়া দিই। কথা ঘুমাও। শোনো, কাল সকালে মসজিদ গ্রাম থেকে কিছু চাইল আনবো। আমি তো সে সময় বাড়িতে থাকুম না, ঠিকঠাক মতো বুঝে নিও, বুঝছো? আর ওরে কিছু রাস্তা খরচের জন্য টাকা পয়সা দিয়ে দিও। লাইটটা অফ করো। আই বেটা কি চা বানাইছস? দুধ চিনি কমাই দে। দোস্ত, তোমার ভাস্তি আসতেছে। এই তুই চৈত্রী ভাস্তি বলি কেন? আজকে থেকে বাংলাদেশে কোন চাচা ভাতিজা ভাইরা ভাস্তি কোনো সম্পর্ক থাকবো না। আজকে থেকে সবাই ভাই বন্ধু বান্ধবী, ঠিক আছে? না তাইলে চৈতির বাপেরে কি কবি তুই? চৈতির বাপেরে, আরে আমি চৈত্রী বিয়ে করলে চৈতির বাপরে তুমি আব্বাই ডাকুম, তাই না? আব্বা ডাকবি। হ্যাঁ, আব্বা ডাকুম। রিপন ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো চৈতি? জি ভালো আছি। আমাকে একটা হেল্প করবেন রিপন ভাই? কি বলো না, অবশ্যই করবো। একটাই রিকোয়েস্ট, মোস্তাক একটু বলবেন আগামীকাল 2টার সময় আমার কলেজের সামনে দাঁড়াতে, প্লিজ। একটু অবশ্যই বলবো। আর কিছু? না আর কিছু বলতে হবে না। আর ভাবি ভালো আছে? আর সংসার কেমন চলছে আপনাদের? আর সংসার, বেকার মানুষ আবার সংসার চলছে। একটা চাকরি নিয়ে নেন না রিপন ভাই, আপনি আর মোস্তাক ভাই মিলে একটা ব্যবসাও তো করতে পারেন। আর চাকরি চাকরি তো আর আমার নেই তো, কও না কমস্তাক রে, ও আমি ভালো করে বুঝি। কিছু ভাবছেন রিপন ভাই? না না ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ আচ্ছা তাহলে আসি। ঠিক আছে। কি করছো তুমি? বাবার কাছে দরখাস্ত লিখতেছি। তোমার বাবার কাছে লিখছো মানে? তোমার বাবা না মারা গেছে? সেই জন্য তো চাকরি হয় না। হাজার হাজার দরখাস্ত করলাম, একটাও চাকরি হইল না। তোমার মা না বলে তুমি নাকি তোমার বাবার মতো। তোমার কপাল খুবই ভালো, যা কাজ করো সব নাকি খুব তাড়াতাড়ি করে ফেলো। হ্যাঁ ঠিকই।
বাবা খুব তাড়াতাড়ি কাজ করে ফেলতেন, এই জন্য উপরে চলে গেছেন খুব তাড়াতাড়ি। এই জন্য তো আমার কপালে এত কষ্ট। তাছাড়া যত ঝামেলা তোমার বিয়ে করে। কি আমার বিয়ে করে এই অবস্থা? আরে আমি এই সংসারে আছি বলে তুমি এই ঘরে ভাত খাইতে পারতাছো। না না, ঠিকই ঠিকই, নাইলে আমার প্রতি বেলা ভাত ওই হোটেলে খাইতে হইতো। তোমার একটা কথা বলবো, শোনার সময় হবে? হবে, কিন্তু কমপ্লেইন করা চলবে না। তাহলে কইয়া কোনো লাভ নাই, তোমার যা খুশি কইরা বেড়াও। দেখবা এই পাড়ার সব মানুষ এসে তোমার গলা মেডেল পরাইবো। মেডেল তো আমি প্রতি ক্ষণে ক্ষণে পাইতেছি তোমার বিয়ে করে। চৈতি, আজকে তোমাকে আমি সব বলবো। এক্সপ্রেশন অফ মাই ইমোশন, ডাউনলোডিং এভরিথিং। আমি তোমাকে কেমন ভালোবাসি। কাকু মোস্তাক ভাই কেমন আছেন? এই কথাটা শুদ্ধ করে না বললে উত্তর পাবা না। বুঝছি। সেদিন যেন কি বলতে চেয়েছিলেন? এই কথাটি আমার নাম ধরে উচ্চারণ না করলে আমি উত্তর দেব না। মোস্তাক, সেদিন যেন কি বলতে চেয়েছিলেন? থ্যাঙ্কস। না, তেমন কিছু না, মানে হ্যাঁ, বলতে চাইলে তো অনেক কিছুই বলা যায়, আসলে সব কিছু কি বলা যায়? চায় না, বলতে চাইলেও সেই সময় হয়ে ওঠে না। মানে আজকে তো অনেক সময়, আজকে বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ওই বলতে চাইছিলাম যে আমি আসলে জানতে চেয়েছিলাম যে তোমার মোবাইল নাম্বারটা আমাকে দিবা? হ্যাঁ, লেখেন 0167956709 0167 9567 আপনি শুধু মোবাইল নাম্বারই যাচ্ছিলেন তাই না? হ্যাঁ। না না, ও আচ্ছা, তুমি কি ওই হাম তেরি জান ছবিটা দেখেছো? অনেক অসাধারণ, ফাটাফাটি, এক্সিলেন্ট করেছে। মানে ওইখানে নায়ক নায়িকা দুজনকে ভালোবাসে, কিন্তু কেউই কাউকে বলতে পারে না। আনসিন ভালোবাসা, অপ্রকাশিত প্রেম। অবশ্য ওই ছবিতে নায়ক নায়িকাকে পায় না। তোর ক্ষেত্রে এমন হবে, ওই নায়কের মতোই অবস্থা হবে, ডাঙায় আছাড় খেয়ে মরবি। চৈতি, তুমি কিছু বলছো না যে? বলবো, একটা রিক্সা রাখেন, বলবো। বলে ফেলেছি। আরিশা, ইন্টারভিউ দিছো? দিলাম। কি কি জিজ্ঞাসা করলো? ওই কি করেন, লেখাপড়া কতদূর, বিবাহিত না বিবাহিত, চাকরিটা হবে না। কেন? সত্যি কথা বলছি তো, তাই ওরা অবিবাহিত লোক নেবে, বিবাহিত লোক নেবে না। ও, তুমি বিয়ে না করলে বুঝি তোমার চাকরি হতো? ঠিক আছে, এবার থেকে বলে দিও তুমি অবিবাহিত। এটা কি নিয়ে আসছো? এটা বেডশিট? তোমার কি কোনো রুচি আছে? আসলেই না, থাকলে তোমার মতো মেয়ে মানুষ বিয়ে করি? তুমি একটা, বলো কি, বলো বলো, গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি বলো।
বলে লাভ কি? তোমার যে উপাধি দিব আমি তো সেটার স্ত্রী হব। তুমি পয়সা গেলা। আর টেনশন করার কিচ্ছু নাই। শোনো, আমার বন্ধু মুস্তাক আছে না, ওর লোকে যে মেয়েটার ব্রিটিশ পিটিশ, 2 দিন পর থেকে বিয়া। ওর শ্বশুরের থেকে টাকা নিয়া আমরা জীবন্ত মিলে ব্যবসা করব, তারপর দেখবা খেলা। আর কি হইল? সোনা দিয়া বাঁধায়া আছি ঘর, ও মন রে গুনে করলো জ্বর। সোনা দিয়া বাঁধাইয়া আছি ঘর, ও মন রে গুনে করলো জয়। কি অবস্থা? কি অবস্থা দেখতেছিস না? দেখতেছি তো, সাথে মাল নাই, বাম্পারে বীর। এই অবস্থা তো তোরই জন্য। আমার জন্য মানে? তোর জন্য মানে? তুই সেদিন আমার ফালায় চলে আসলি কেন? ফালায় চলে আমরা দোস্ত, ওই গামায় যদি ধরতো আমারে কি করতে বুঝছিস? কি করতো? আয়নায় নিজের ফ্রেমটারে একবার দেখিস কি অবস্থা করতো। আর তুই যেদিন 81 টাকা লইলি, আমার কি ভাগ দিছিলি? ভাগ চাই, মায়ের ভাগটা নিতে পারবি? মায়ের ভাগ? আচ্ছা শুন, লাগবো না। আমি বড় বহুত চিন্তায় আছি। গতকাল রাতে আমার ঘুমা নাই। তোর আবার কিছু চিন্তা? বউ নাই, বাচ্চা নাই? দোস্ত কালকে চৈত্রের ছাদে দেখলাম, দেখে তো আমার মাথাটা খারাপ। হ্যাঁ, আমি তোর প্রেমে ভরে গেছি দোস্ত। যদি একবার ফিটিং দিতে পারি। চৈতির বাবার যে রাগ, ভুলেও চৈতির দিকে দেখিস না। দোস্ত আমার মন মানে না, মনের ভিতর শুধু আনসান আনসান করে। হ্যাঁ, মনে হয় যে ভিতরে ভোল্টেজের মেশিন চলতেছে। চৈতিকে যদি তোর এতই ভালো লাগে তাহলে একটা কাজ কর, চৈতিদের ছাদে যেভাবে হোক উঠবি, উঠে চৈতি যখন একা থাকবে চৈতিকে প্রস্তাব দিবি। কথাটা খারাপ কাজ নাই, কিন্তু দোস্ত আমার তো বড় ভয় করে, আবার লজ্জাও লাগে। তবে যাইতে পারি যদি তুই আমার লগে যাস। তোর সাথে আমি যাব, কিন্তু উপরে উঠবো না। তোর যদি কোনো সমস্যা হয় তুই আমাকে ডাক দিবি। যাবো তো দোস্ত, কিন্তু যে যাইতে হবে এটা খালি হাতে যাওয়া যায়? কিছু ফুল টুল নিতে হইব, একটু সেন্টু মেন্টু লাগাইতে হবে। পারলে একটা শার্টও কিনবো, 500 টাকা দে। যা বেটা, প্রেম করবি তুই আর টাকা দেবো আমি? যা, আগে দেখ চৌতি চট্টর মার কিনা। নিজের পকেট থেকে ইনভেস্ট কর আগে। তোর কি কোনো কাজ আমি ইনভেস্ট করি নাই? আরে বেটা, এটা কোনো কথা বললি তুই? ঠিক আছে, তো যাই হোক, তুই জায়গা মতো থাইস। হ্যাঁ, আর তুই থাইস কল, বুঝছস? খালি ঘুমাইস না। যা। সোনা দিয়া বাঁধাইয়া আছি ঘর, ও মন রে গুনে করলো জয়। বাবা জেগে আছে না ঘুমিয়েছে বুঝতে পারছি না তো। হ্যালো, তুমি কি জায়গা আছো না আমার ফোন পেয়ে জেগে উঠেছো? আপনার কি মনে হয় বলেন তো? আমার তো মনে হলো তুমি ঘুমিয়েছিলা, আমার ফোন পেয়ে জেগে উঠেছো। শোনো, আমি কিন্তু তোমাকে কল করি নাই, আমি ওই আমার বন্ধু চানমিয়াকে কল করতে গিয়ে তোমার কাছে চলে গেছিলাম। তো ঠিক আছে, ফোন কেটে দেন, চানমিয়ারে কলেন। না শোনো, তোমার ওয়েলকাম টিউনটা ফ্যান্টাস্টিক, যেন আমার মনের কথা বলে। সময় যেন কাটে না, বড় একা একা লাগে। ও, তাহলে আপনি গান শোনার জন্য ফোন করেছেন, আমার সাথে কথা বলার জন্য ফোন করেন? না শোনো, মানে ওই মানে গানের কণ্ঠ তোমার কণ্ঠ থেকে না, মানে তোমার কণ্ঠ গানের কণ্ঠ থেকে অনেক সুন্দর। এই শোনো, তুমি কিন্তু এখন থেকে আমাকে তুমি করে বলবা, নাহলে কিন্তু আমি অনেক বড় মাইন্ড খাবো। না, আমার খুব লজ্জা করে, আপনি আমার চেয়ে অনেক বয়সে বড়। আরে ধুর, বড় হয়েছে তো কি হয়েছে, মানে আমার দেখতে কি বড় মনে হয়? দেখতে তো মনে হয় সেম। শোনো, আমার বয়স বড় হইলেও, মানে বয়স বেশি হইলেও আমার মনটা কিন্তু তোমার মতোই, ছোট্ট ময়না পাখির মতো।
আমার সোনার ময়না পাখি। কি মামুনি, কি করতেছো? হ্যাঁ, মোবাইলে লেখাপড়া করতেছো? বাহ বাহ বাহ, চমৎকার। তোমার কাল সকালে আমি আরেকটা মোবাইল কিনে দেবো। হ্যাঁ, আরেকটা। সতীর মা, আয় সতীর মা, সতীর মা, সতীর মা। কি হয়েছে? কিছুই হয় না। কিছু হয় না তাহলে আমার ডাকতেছো কেন? তুমি চিল্লাইতেছো কেন? চিল্লাইতেছি কেন? চিল্লাইতেছি কেন তুমি বোঝো না? তুমি কও না, তুমি কও না তোমার মেয়ে বড় হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বড় হয়েছে তো, অনেক বড় হয়েছে। সে এখন মোবাইল ফোনে পড়ালেখা করতেছে প্রেমিকের লগে। এসব তুমি কি কইতেছো? আমি তো কিছুই বুঝতেছি না। জি, আমি যা কইতাছি ঠিকই কইতাছি। শোনো, আমি স্পষ্টপুষ্টি কয়ে দই, আজ থেকে ওই মেয়ের লেখাপড়া বন্ধ। তুমি ছেলে দেখো, আমি যত তাড়াতাড়ি পারি এই মেয়ের বিয়ে দেবো, নইলে এই মেয়ে আমগো মুখে চুনকালি মাখাইব, বুঝছো? তোমার তো কোনো দিকে খেয়াল নাই, তুমি আসো নিজের সাজগোজ নিয়ে, আর একটা জিনিস নিয়ে আসো, ঘুম, ভস ভস করে ঘুম। খেয়াল করো, হ্যাঁ, মহল্লার পোলাপানরা বাড়ির দিকে ড্যাব ড্যাব করে তাকায় থাকে, আর তোমার মেয়ে বারান্দা যায় ফিল্ডিং মারে। অসহ্য, অসহ্য। শোনো, আমি সাফ করে দিতেছি, আজ থেকে ওর লেখাপড়া বন্ধ, সবকিছু বন্ধ। ছেলে দেখো। আমারে ঠান্ডা পেয়ে সব উল্টা পাল্টা কথা কয়। আমার কি দোষ? আমারে কোন জ্ঞান? ঠান্ডা, মহা ঠান্ডা। তুমি ঠান্ডা না? ঠান্ডাই তো। আমার আমার অশান্তি ধরে দিল সবাই, অশান্তি। এই তোমরা এখানে কি করো? হ্যাঁ, কি করো এখানে? আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাদের কি কোনো কাজ নাই? সারাদিন চায়ের দোকানে আড্ডা। তোমাদের জন্য দিনের বেলা শান্তি নাই, রাতের বেলা শান্তি নাই। শোনো, আমি কিন্তু কমিশনারের কাছে কমপ্লেন করবো, বুঝছো? না না রিপন, আজকে থেকে এই মহল্লা আড্ডাবাজি বন্ধ। বন্ধ। সব দোকান ভেঙে ফেলাবো। ভেঙে ফেলাবো। আজকে থেকে আমরা কি করব? আজকে থেকে আমরা চাকরি বাকরি করবো, আর না হলে ব্যবসা বাণিজ্য করবো। ঠিক আছে? ব্যবসা ব্যবসা ব্যবসা। আমরা কিন্তু ব্যবসা করবো, চাকরি করবো। আসসালামু আলাইকুম। চাকরি করবো, দাও নাই বাঁশ নাই, সাঁকু বানাবে, যত সব গিরাসরা পোলাপান। চাচা, ও সরি ভাইয়া, কথাটা জানি কি কইলেন আর একবার গন্ত। আবার কইব কেন? হ্যাঁ, কি মারবা নাকি? বারবা মারবো না, কি করবো সেটা ভালো করে শোনা পারি, বুঝতে পারবেন। মুরব্বী মানুষকে সম্মান করিস না। সরি আঙ্কেল, না ভাই, সরি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আজকে থেকে তোমার এই দোকান বন্ধ। তোমার ব্যবসার জন্য আমরা জায়গায় চা খাই, এটা কি আমাকে অপরাধ? আর তোমার জন্য আমরা কথা শুনুন কেন? আজ থেকে এই মহল্লায় কোনো দোকান চলবো না। হ্যাঁ, তুমি জায়গায় দোকানদারি করো, এই জন্য পোলাপান আড্ডা দেয়, পাড়ার মুরব্বীদের সমস্যা হয়। মুরব্বী মানে হইতেছে তোমার এই বাপ বয়সী চাচা, না মানে চাচা বয়সী বাপ, ও বাপ বয়সী ভাইদের সমস্যা হয়। এই জন্য তোমার দোকানদারি বন্ধ। আজকে থেকে এই মহল্লা নাম হইব, কি নাম হইব? আপনি ভাই করেন। আরে করারি পর কি নাম হইব? আরে বুঝতে পারছিস, তুই ক, তুই ক। এই মহল্লা নাম হইব আড্ডাবাজি। কি আড্ডাবাজি? না না, আউট অফ আড্ডা.com। এই মহল্লার নাম হইব আউট অফ আড্ডা.com। ঠিক আছে? আউট অফ আড্ডা.com। হ্যাঁ, আজকে থেকে দোকান বন্ধ। চল যাই। বন্ধ করো। এই দাঁড়া, দোকান তো বন্ধ হয়ে যাইতেছে, শেষবারের মতো চা খাওয়া যায়। কি কর? বলো। আমার চা বাড়াও, শেষবারের মতো। ঠিক আছে? এরপর থেকে দোকানদারি বন্ধ। তোমার লাগে আমরা কথা শুনুন কেন? হ্যাঁ। ভাই, তুই ছাদে কি করস? এমনি দাঁড়ায় আছি। জানাস তুই এটা কার ছাদ? জি, চৈতির ছাদ। চাপ বেটা, চৈতিটা বল চৈতি আপা। ছাদে খারাপ ফিল্ডিং মারো না, জানাস না? এই মহল্লা আড্ডাবাজি টাঙ্গিবাজি বন।
এই মহল্লার নাম হচ্ছে autopadda.com। আবার যদি কখনো এই জায়গায় আসো তাতে কিন্তু হুইল চেয়ার কেনা টাকা রাখবি, ঠিক আছে? যাবাক তুমি ছাদে দাঁড়িয়ে কি করছো চৈতি? তুমি এখানে কি করছো? বাবা কিন্তু বাসায়, যদি উপরে আসে না। দূরো, তোর বাবাকে আমি ভয় পাই নাকি? শোনো, তোমার বাবার সঙ্গে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। তাই না? যতই আন্ডারস্ট্যান্ডিং থাকো, মেয়ের সঙ্গে অন্য ছেলেকে দেখলেই কোনো বাবাই রাখে না কিন্তু। ধ্যাত্তেরিকা, তুমি যে কি বলো না। শোনো, তোর বাবা ছাদে এসে কি করবে? হাওয়া খাবে? আর তার কি সেই বয়স আছে? সে তো। আচ্ছা, তুমি যখন বলছো তখন তোমার বাবা ছাদে আসতেও পারে, তাই না? হ্যাঁ মুস্তাক ভাই। তাহলে আমি চলে যাই, সেটাই বেটার। হ্যাঁ সেটাই বেটার। আমি তাহলে বাসি। চলে আসছে তো। তুমি এখানে কেন? না মানে আমার ইয়েটা খুঁজে পাচ্ছি না। কি ইয়ে মানে ইয়ে মানে ইয়ে সত্যি? তুই এখানে কি করছ? তুই কি এখানে খাড়া খাড়া মহল্লার পোলাপান গোতামাক খাও দেখোস? হ্যাঁ, চল চল নিচে চল, তোর ছাদে উঠার আমি মজা দেখায় শোন। সদিমা, কি হয়েছে? আচ্ছা, তুমি এই মেয়েটাকে ছাদের উপর পাঠা দিয়া ঘরের ভিতর বসে বসে তুমি কি করো? হ্যাঁ, তুমি জানো তোমার মেয়ে সারাদিন সারা রাত কি করে? সে সারা জায়গায় জায়গায় টেলিফোনে আলাপ করে, আর ওই কলেজে যা নাম করে সে ক্লাস ফাঁকি দিয়া প্রেম করে বেড়ায়। বাবা আমি তো কোনো ক্লাস। চুপ কর, চুপ কর, যা মা, ঘরে যা তো, যা। তুমি আমার এই সব তুমি কি কইতাছো? কি কইতেছে তুমি বোঝো না? হ্যাঁ, কি কইতেছে তুমি বোঝো না? সে ছাদের উপর যায় টাঙ্কি মারে, গল্প করে। শোনো, আমি অনেক সহ্য করছি, আমি আর সহ্য করব না। মাথা ঠান্ডা করে বসো, আস্তে কথা বলো, মানুষজনে শুনবে না। ও, মানুষে শুনলে জাত যায় আর মানুষে দেখলে জাত যায় না? শোনো, আজ থেকে ওর ছাদে যাওয়া বন্ধ, বারান্দায় যাওয়া বন্ধ, আর কলেজে যাওয়া বন্ধ। আমি তোমাকে সাফ সাফ করে দিতেছি, ও যদি এগুলো না শোনে তাহলে কিন্তু খবর আছে। তুমি সব কিছু গোছগাছ করো, সামনের মাসে তোমাদের আমি গ্রামে পাঠাবো। একদম আমার সাফ কথা। দেরি করার কথা না। এসে পর তো কে দেখাইছে? এসব কথা থাক। সেদিন তোরে মুস্তাক চুল ফেলাই দিছে, তোরে মারছে, আজ আমার চৈতির সামনে আমার এইখানে থাপ্পড় দিছে। এইখানে আমি অনেক কষ্ট পাইছি, তুই চল। হ্যাঁ, আজকে আমি দেখবো ও কেন আমাকে মারলো। মুস্তাক দাঁড়া, তোর লোক কথা আছে। কি বলি? খানায় বার করছে, ঘুমোস নাই? খানা তোমার লোক ফাজলামি করো? ফাজলামি করি মানে? সেদিন ফাজলামি করে আমার চুল ফালা দিছিস, কিছু বলি না আমি তোকে। আজকে আমার চৈতির সামনে আর তুই চর মারছিস। আমি কাল চৈতিরে বিয়ে করে পুরো মহল্লায় ঘুরবো, আমাকে তুই চাই চাই দেখবি, কিছু কইবার পারবি না। আপনি আমার একটা মিস কল দেন নাই কেন? অযৌক্তিক কথা বলো না তো গামা। মোস্তাক ভাই কি বুঝতে পারছে যে তাকে এইভাবে মারবে ওরা? আর তাছাড়া মিস কল দেওয়ার টাইম পাইলে তো। তাহলে আমার রাস্তা বাইরে কেন? হ্যাঁ, ওনারা তার রাস্তা বাইরের লোকে নিজের সাথে থাকলে কি করতো?
কই যাচ্ছ? না বাবা, ইবাদের বাসায় নোট খাতা আনতে। ইবাদের বাসায় কেন? হ্যাঁ, তুই জানোস না তোর লেখাপড়া বন্ধ? হ্যাঁ, নোট দিয়ে কি করবি? কাগজের ঠোঙা বানান? হ্যাঁ, যাও যাও ভেতরে যাও, যাও। কিসে কিসে হ্যাঁ চিল্লি কেন কিসে? দোস্ত, চৈতি আমার কাছে আসতে চায়, কিন্তু ওর বাবার আটকা রাখছে। মামা, ওই জয়নাল ভাইরে সাইজ কর, ওই জয়নাল ভাইরে সাইজ কর। না না না, সাইজ করিস না, সাইজ করিস না। আরে ওই জয়নাল ভাই তো আমার কলজের টুকরার আব্বা, ওরে বিয়ে করে তো সে আমার আব্বা হইব। কি করো? হ্যাঁ বুঝছি, তখন চুপ থাকেন, ডাক্তার উনি তো খবর আছে। কয়টা বাজে রে? ভোর 4টা। মোবাইলটা দে। মোবাইলটা তো বন্ধ আছে। কি বলি? মোবাইল বন্ধ? ওই কথা ওই কথা ওই কথা। আমি মোবাইল বন্ধ করছস কে? আমি মোবাইল বন্ধ করলাম কোন? ডাক্তারই তো বন্ধ করছে। সইতে যদি ফোন করে থাকে হয়তো আমরা পাইবো না। শো, ঠিক আছে শো। অন কর অন কর অন কর, ফোনটা অন কর। শো শো শো। সইতে সইতে ওই সবিক্ষা মুরব্দের আমি খাইছি, ওই সবিক্ষা মুরব্দের আমি খাইছি। তোর ফোন অফ কেন? তুমি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, এরকম কথা না বলে থাকা যায়? মুস্তাক, মুস্তাক কথা বলো। হাই মুস্তাক, মুস্তাক। রিপন আর চৈতিমে রিপন ভাই। জি রিপন ভাই, মুস্তাক কোথায়? মুস্তাক হাসপাতালে। হাসপাতালে মানে? কেন, কি হয়েছে ওর? কেন, তুমি কিছু জানো না? কি জানবো, কি হয়েছে? ঠিক আছে, জানো চৈতি, তুমি আসছো, আমার কি যে ভালো লাগতেছে আমি তোরে বলে বোঝাতে পারবো না। জানো, তোমার জন্য না আমার বুকের ভেতরটা কোকিলের মতো কুহু কুহু ডাকতে ডাকতে পাগল হয়ে যাচ্ছিল। শোনো চৈতি, আমরা আজকেই বিয়ে করব। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শোনো, আমরা আজকেই বিয়ে করব, বিয়ে করে পুরো মহল্লা আর পুরো মহল্লায় না কোনো কিছু লাগবে না। শোনো, তুমি আর আমি হেঁটে হেঁটে পুরো মহল্লা ঘুরবো, ঘুরে ঘুরে সবাইকে জানাবো আমরা বিয়ে করেছি বিয়ে করেছি বিয়ে করেছি। কেমন? আচ্ছা গামা, যা ওখানে কাজে ডেকে লয়। আমি অক্ষণ যাইতাছি। ভাই আপনারা কি আজকে বিয়ে করবেন হাসপাতালে? জি ভাই, আজকেই বিয়ে করব। আপনাকে দাওয়াত দিলাম, আপনি হেঁটে হেঁটে চলে আসবেন। হ্যাঁ,
লাফাঙ্গা লগে কই গেছিলি হ্যাঁ কই গেছিলি লাফাঙ্গা এই চলে আপনি আমার ভাই চাচা যাই হন এখন আপনি আমার আব্বা আমরা বিয়ে করে ফেলেছি আমাদেরকে মাফ করে দেন বিয়ে করে ফেলেছি মানে এই এই হাত ছাড় আমি এই বিয়ে মানবো না বাস বিয়ে তো করে ফেলেছি বিয়ে করে ফেলেছি হ্যাঁ আমি এই বিয়ে মানবো না এই এদেরকে চোখের সামনে থেকে সরাও তোরা কিসের মাথা ঠান্ডা তুমি এদেরকে চোখের সামনে থেকে সরাও বাবা তুমি মাথা ঠান্ডা করো বাবা আরে চৈতি কোন রুমে এদিকে ছেলে মানুষ না হয় একটা ভুল করেছে আর তাছাড়া আমরাও তো ওদের মতো বিয়ে করেছি এখানে আর আপত্তি কিসের যাই সব ব্যবস্থা করি গে